ডক্টর শিবশঙ্কর মহারাজ ভারতের 70 কোটি হিন্দুর দেবতা, যাকে সবাই দেবতা বলে মানে। কোনো একটা কথা বললে মানুষ সেটা পালন করার জন্য পাগল হয়ে যায়। ডক্টর শিবশঙ্করদেব মহারাজ সাধারণ কোনো মানুষ ছিল না, বড় শিক্ষিত মানুষ ছিল, বড় জ্ঞানী মানুষ ছিল। একটা নয়, দুইটা নয়, 7টা ভাষায় তার ডক্টরেট ডিগ্রি ছিল। এখন হয়তো আমাদের এই মাহফিলের প্যান্ডেলে একটা ডক্টর খুঁজে পাওয়া যাবে না, এলাকার ভিতরেও 2-1টা পাওয়া যাবে কিনা সন্দেহ। অথচ 7টা ভাষায় তার ডক্টরেট ডিগ্রি ছিল এবং কি 25টা ভাষার উপরে তার জানা ছিল। 25টা ভাষায় সে অনর্গল কথা বলতে পারত। এই ডক্টর শিব শঙ্কর মহারাজ মনে মনে চিন্তা করলো, আমি যে হিন্দু ধর্মের দেবতা, আমি যে হিন্দু ধর্মের গুরু, আমার ধর্মের আসলে কোনো অস্তিত্ব আছে কি নাই এটা একটু গবেষণা করা দরকার। বড় জ্ঞানী মানুষ, গবেষক মানুষ। তো হিন্দু ধর্মের কিছু কিতাব নিয়ে, কিছু বই সংগ্রহ করে ওগুলো নিয়ে গবেষণা শুরু করেছে। তো ঘটনা আসছে, গবেষণা করতে করতে তিনি বুঝতে পেরেছেন যে আসলে হিন্দু ধর্মের অস্তিত্ব ইতিপূর্বে কখনো ছিল না, এটা মানুষের বানানো একটা ধর্ম। তখন তিনি মনে মনে চিন্তা করলেন, এইটা যেহেতু মানব রচিত ধর্ম, তাহলে যে আসমান থেকে ইতিপূর্বে যে ধর্মগুলো এসেছে, আসমান থেকে যে সমস্ত ধর্মীয় কিতাবগুলো এসেছে, যে সমস্ত শরীয়ত এসেছে, ওই সমস্ত শরীয়ত গুলো নিয়ে একটু গবেষণা করা দরকার। কোনটার পাওয়ার কম, কোনটার বেশি, কোনটা বেশি ভালো, কোনটা কম, এই বিষয়টা বের করার জন্য তিনি গবেষণা শুরু করলেন। তো সর্বপ্রথম তিনি তাওরাত নিয়ে গবেষণা শুরু করেছেন। তাওরাত কিতাব তিনি একটা সংগ্রহ করলেন হিন্দুস্তান থেকে। সংগ্রহ করার পরে ওই তাওরাত কিতাবটা তিনি পড়লেন। তিনি হিন্দুস্তানের অন্য এক জায়গা থেকে 20-25 বছর আগের আর একটা তাওরাত সংগ্রহ করলেন। এবার এইটা পড়ে দেখে 20 বছর আগের তাওরাত আর বর্তমান সময়ের তাওরাতের ভিতরে তেমন কোনো মিল পাওয়া যায় না। যার যেমনি খুশি লিখে লিখে বাড়ায়া কমাইয়া নষ্ট করে ফেলাইছে। তিনি আরো খুঁজতে খুঁজতে 50-60 বছর আগের তাওরাত খুঁজে বের করলেন। ওইটা পড়ার পর ডক্টর শিবশঙ্কর মহারাজ তিনি দেখলেন ওইটার ভিতরেও কোনো মিল পাওয়া যায় না। এবার তিনি আশপাশের দেশ থেকে তাওরাত কিতাব সংগ্রহ করা শুরু করলেন। কয়েকটা দেশ থেকে তাওরাত কিতাব আনার পরে তিনি গবেষণা করতে করতে ফলাফল দাঁড়াইল, একটা তাওরাতের সাথে আরেকটা তাওরাত মেলে না, এক দেশের তাওরাতের সাথে আরেক দেশের তাওরাত মেলে না। 200 বছর আগের তাওরাতের সাথে বর্তমান সময়ের তাওরাতের কোনো মিল নাই। তার মানে এই কিতাবটা আর আগের মতো নাই, আল্লাহ যেমনে পাঠাইছে তেমন আর নাই। মানুষ সব নিজেরা এলোমেলো করে ধ্বংস করে দিয়েছে। এরপর তিনি খ্রিস্টানদের ধর্ম, খ্রিস্ট ধর্ম নিয়ে গবেষণা শুরু করলেন। ইনজিল কিতাব নিয়ে তিনি ইনজিল কিতাব নিয়ে গবেষণা শুরু করলেন। ঠিক এমনই ভাবে বর্তমান সময়ের ইনজিল আর 10-15 বছর আগের আর একটা ইনজিলের ভিতরে মিলায় দেখে কোনো মিল নাই। 50 বছর আগের ইনজিল আর বর্তমান সময়ের ইনজিল কিতাবের ভিতরে কোনো মিল পাওয়া যায় না, কোনো মিল নাই। হিন্দুস্তানের আশেপাশের দেশগুলা থেকেও কিছু ইনজিল বাইবেল ক্রয় করে আনলো, ওইগুলার ভিতরেও দেখে কোনো ধরনের কোনো একটার সাথে আর একটার মিল পাওয়া যায় না। এবার তিনি ইনজিলের গবেষণা বাদ দিয়া সর্বশেষ তিনি কোরআনুল কারীম নিয়ে গবেষণা শুরু করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ডক্টর শিবশঙ্কর মহারাজ কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন। তিনি সর্বপ্রথম হিন্দুস্তানে তার নিকটস্থ বাজার থেকে একটা কোরআনুল কারীম কিনেছেন। কেনার পরে কোরআনুল কারীমটা সামনে রাখলেন। ওই সময় থেকে নিয়ে 10-15 বছর আগের একটা কোরআনুল কারীম নিয়ে আবার আরেক পাশে রাখলেন। একবার এইটা পড়ে আর একবার ওইটা পড়ে দেখে একটার সাথে আরেকটার কোনো পার্থক্য নাই, পুরা হুবহু মিলে যায়। ডক্টর শিবশঙ্করদেব মহারাজ তার ভিতরে আগ্রহ আরো বেড়ে গেল।
তিনি তখন আরো 50 বছর আগের কোরআন নিয়ে আসলেন, আবার বর্তমান সময়ের কোরআনের সাথে মিলায় দেখতেছি বর্তমান সময়ের কোরআন যেমন 50 বছর আগের কোরআন ঠিক তেমন কোনো ব্যবধান নাই। এবার তিনি হিন্দুস্তানের আশেপাশের দেশগুলো থেকে কোরআনুল কারীম সংগ্রহ করে ওগুলার ভিতরে মিলা দেখতেছেন বর্তমান সময়ের হিন্দুস্তানের কোরআন আর আশেপাশের দেশের কোরআনের ভিতরেও কোনো ব্যবধান নাই, হুবহু মিলে যায়। ডক্টর শিব শঙ্করদীপ মহারাজ যেখানে যে কোরআনুল কারীম পায় সেটাই এনে মিলায় দেখে সব মিলে যায়। একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 7 বছর পর্যন্ত কোরআনুল কারীম নিয়ে গবেষণা চালাইতেই আছে। তিনি থেমে যায় না, তিনি চলে গেলেন লন্ডনের ভিসা নিয়ে, 6 মাসের ভিসা নিয়ে লন্ডনে চলে গেলেন। লন্ডনের মিউজিয়ামে এখনো পর্যন্ত নবীর জামানায় হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে লেখা কোরআনুল কারীমের 6টা কপির ভিতরে একটা কপি এখনো লন্ডনের জাদুঘরে আছে। তিনি গিয়া বর্তমান সময়ের কোরআন এক পাশে রাখলেন, নবীর জামানায় হযরতে উসমানের লেখা কোরআনুল কারীমটা নিয়ে আরেক পাশে রাখলেন। 1400 বছর আগের কোরআন আর 1400 বছর পরের কোরআন, 2 কোরআন নিয়ে ডক্টর শিব শঙ্কর মহারাজ পড়া শুরু করলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবার এই দিকে পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবার ডানে পড়ে আর রহমানির রহিম, আবার এই কোরআনে পড়ে আর রহমানির রহিম। এভাবে 1 দিন 2 দিন করতে করতে কয়েক মাস পর্যন্ত তিনি পড়তে আছে। যে আয়াত এই কোরআনে পড়ে ওই আয়াতটা আবার আরেক কোরআনে পড়ে। বর্তমান সময় তথা 1400 বছর পরের কোরআনের সাথে 1400 বছর আগের কোরআনটা মিলা তিনি লন্ডনের জাদুঘরের ভিতরে গবেষণা করতেছে। গবেষণা করার পরে তিনি যেই ফলাফলে উপনীত হলেন সেটা হলো 1400 বছর আগের কোরআন আর 1400 বছর পরের কোরআনের ভিতরে একটা হরফ, একটা জবর, একটা জের, একটা পেশ, একটা নুক্তারও কোনো ব্যবধান নাই। একেবারে 100 মিল পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আগ্রহ আরো বেড়ে গেল, বুঝতে বাকি নাই পৃথিবীতে ধর্ম যদি থাকে একটা মাত্র ধর্ম, সেটা হলো ইসলাম। কোরআনুল কারীম যে ধর্মের কিতাব ওই ধর্মই সত্য। বুঝতে পেরেছেন, হিন্দুস্তানে ব্যাক করে চলে আসলেন ডক্টর শিব শঙ্কর মহারাজ। এখনো পর্যন্ত আপনারা নেটের ভিতরে যদি তাকে নিয়ে রিসার্চ করতে চান তার ঘটনাগুলো এখনো পাবেন। তিনি পরবর্তীতে যখন তিনি মুসলমান হয়েছেন তার নাম হয়ে গেছে ডক্টর শিবশঙ্কর মহারাজ থেকে তার নাম হয়ে গেছে ডক্টর ইসলামুল হক। তিনি বাংলাদেশেও বেড়াতে আসছেন, ঘটনা অনেক আশ্চর্যজনক। তো তিনি কোরআন নিয়ে গবেষণা করার পরে সিদ্ধান্ত নিলেন পৃথিবীতে ধর্ম যদি থাকে একমাত্র ইসলাম। যদি কোনো কিতাব থেকে থাকে বিশুদ্ধ কিতাব, সেটার নাম হলো কোরআন। হিন্দুস্তানে ফিরে আসার পর ডক্টর শিব শঙ্কর মহারাজ নিজের মনে মনে ঝড় তুফান শুরু হয়ে গেল। এতদিন পর্যন্ত কিসের পিছনে দৌড়াইছি, যার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। এই যে 7 বছর পর্যন্ত একটা কিতাব যার নাম হলো কোরআন, এই কোরআনটা নিয়ে গবেষণা করতে 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 আমার বুঝতে বাকি নাই পৃথিবীতে যদি ধর্ম থেকেই থাকে একমাত্র ধর্ম যার নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
খাসিরিন। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ করে গণতন্ত্র, কেউ করে সমাজতন্ত্র। আসলে সব তাল বাহানা, বাটপাড়ি আর বাহানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে একটু বাইপাস হওয়ার চেষ্টা করবে, ফালাই ইউকবালা মিন, আল্লাহ সরাসরি বলতেছে তার কথা মানা যাবে না। অর্থাৎ আল্লাহ তাআলা ইসলামের ভিতরে চলার যে গণ্ডি, যে সীমানা দিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে, যে সীমানা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন, এই সীমানার ভিতরেই চলতে হবে। সীমানার বাহিরে যাবেন, ফালাই ইউকবালা মিন, অ্যাকসেপ্ট করা হবে না। মুমিন মুসলমান ভাইরা আমার, ডক্টর শিব শঙ্কর মহারাজ মনে মনে চিন্তা করতেছে, আমি আর হিন্দু থাকবো না, মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কেমনে মুসলমান হবে? বড় টেনশন। কারণ হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু তাকে দেবতা বলে, মানে গুরু মানে। আজকে যেমন হাজার হাজার মানুষ প্রত্যেক দিন তার বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হাদিয়া নিয়ে আসে, হঠাৎ করে যদি বলি মুসলমান হয়ে গেছি, মানুষরা আবার জুতা আর ঝাড়ু নিয়ে ধাওয়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভয়ে মুসলমান হওয়ার সিদ্ধান্ত উপনীত হতে পারতেছে না। ঘটনা আসছে, ডক্টর শিব শঙ্কর মহারাজ বেশ কিছুদিন পর্যন্ত এমনই ভাবে টেনশন করতেছে, কেমনে মুসলমান হওয়া যায়, কেমনে মানুষকে বলা যায়। হঠাৎ করে একদিন ডক্টর সাহেব রাত্রবেলা ঘুমায় গেল। ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দান, সমস্ত মানুষগুলো এলোমেলো ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। হঠাৎ করে দেখতেছে হাজার হাজার মানুষ দেখা যায় পেছন দিক থেকে তাকে ধাওয়া করতেছে। প্রত্যেকে জুতা ঝাড়ু লাঠি সোটা নিয়ে তাকে ধাওয়া করতেছে আর বলতেছে, ও ডক্টর, আমরা তো চোখ বন্ধ করে এক বাক্যে তোমাকে মেনে নিয়েছিলাম, তুমি যেই কথা বলতে আমরা সেইটাই মানতাম, তাহলে দুনিয়াতে তুমি জানার পরেও আমাদেরকে ইসলামের দাওয়াত কেন দাও নাই? স্বপ্নের ভিতরে দেখতেছে যে হায় রে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, যাদের ভয়ে আমি মুসলমান হতে পারতেছি না, ওরাই কিয়ামতের ময়দানে আমার পিছনে ধাওয়া করছে। যে আমরা তো জানতাম না, বুঝতাম না, আমাদের জ্ঞান ছিল কম, তোমার এত জ্ঞান ছিল, তুমি গবেষণা করে বুঝতে পারছো ইসলাম একমাত্র ধর্ম, শান্তির ধর্ম ইসলাম, তারপরেও আমাদের কেন বলো নাই? আমি যখন স্বপ্নের ভিতরে হয়রান হয়ে দৌড়াইতেছিলাম, হঠাৎ করে দেখতেছি একটা তাবু দেখা যায়, একটা ছোট্ট তাবু, দরওয়াজার সামনে একজন ব্যক্তি দাঁড়ানো। আমাকে বলতেছে, যদি বাঁচতে চাও তাবুর ভিতরে প্রবেশ করো। আমি দৌড়ায় তাবুর ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি আরো কয়েকজন মানুষ বসা। একজন মানুষের সামনে আর অনেকগুলো মানুষ সুন্দর করে আদবের সাথে বসে আছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই ওই মানুষটাকে আর এই সমস্ত মানুষ কারা? যে লোকটা আমাকে তাবুর ভিতরে ঢুকাইছে ওই লোকটা ডেকে ডেকে বলতেছে, ও ডক্টর, ওই লোকটারে কি চেনো না? ওইটা তো আরবের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই যে নবীর পাশে দেখা যায় ওমর, আমি হলাম আবু বকর, আর সামনে বসা নবীজির কিছু প্রিয় সাহাবা। তো ঘটনা অনেক লম্বা, এগুলো তো তিনি স্বপ্নে দেখতেছে। স্বপ্নের ভিতরে তিনি তো ডিপ্রেশনে ছিলেন যে কেমনে আমি মুসলমান হব, কেমনে মানুষের সামনে বলবো, এই ভয়ে ছিলেন। তো স্বপ্নের ভিতরে আল্লাহ তাআলা তার ভয় দূর করার জন্য একটা নজরিয়া কায়েম করে দিয়েছেন। তো তিনি দেখতেছে রসুল স্বপ্নের ভিতরে বসা। রসুলের সামনে গিয়ে বসছেন। রসুল বলে, কেন তুমি দৌড়াও?
তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 7 বছর পর্যন্ত কোরআন নিয়ে গবেষণা করেছি, আমার বুঝতে বাকি নাই কোরআন একমাত্র সত্য কিতাব, ইসলাম একমাত্র সত্য ধর্ম, কিন্তু ওগো আল্লাহর হাবিব, আমি বুঝতেছি না কেমনে মুসলমান হব আর কেমনে মানুষের সামনে আমি আমার ইসলাম ধর্মকে প্রকাশ করব। তো বিশ্বনবী স্বপ্নের ভিতরে ডক্টর শিবশঙ্কর দেবকে বললেন, টেনশন করার কোনো প্রয়োজন নাই, হাতটা বাড়ায় দাও। ডক্টর বলতেছে, আমি স্বপ্নের ভিতরে নবীর হাতে হাত রাখলাম, স্বপ্নের ভিতরে নবী আমাকে বলতেছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের ভিতরে আমি নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গিয়েছি। বলে আমার ঘুম ভেঙে গিয়েছে, আমি তো নবীর হাতে হাত দিয়ে কালেমাওয়ালা মুসলমান, ঘুমাইছি আমি বিধর্মী অবস্থায়, কিন্তু আমার জাগ্রত অবস্থা হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করে। তাও আবার স্বপ্নের ভিতরে এমন একজন মানুষকে দেখেছি যাকে দেখলে আর কারো কোনো বিপদ থাকে না, তার কোনো পেরেশানি থাকে না, আর কোনো ডিপ্রেশন থাকে না। তো ডক্টর সাহেব এখন আরেকটা ভয় ধরছে যে আমি এখন এই কথা মানুষদেরকে কেমনে বলবো, সকাল হলে হাজার হাজার মানুষ নিজেদের সমস্যার কথা নিয়ে আমার কাছে আসবে, তাদেরকে যদি আমি বলি আমি আর তোমাদের গুরু নাই, আমি এখন মুসলমান ধর্ম গ্রহণ করেছি, তারা তো আমার বিরুদ্ধে চলে যাবে, আমার স্ত্রী সর্বপ্রথম আমার বিরোধিতা করবে, আমার কন্যা সর্বপ্রথম আমার বিরোধিতা করবে। তো তিনি টেনশন নিয়ে ঘরের দরওয়াজা আর খোলে না। সকাল 8টা 9টা 10টা পেয়ে যখন বেলা গড়ায়, দুপুর হয়ে গিয়েছে, তিনি দরজা খোলে না। তখন হঠাৎ করে তিনি আস্তে আস্তে দরজা খুললেন। ব্যাপার কি? আমি দরজা খুলি না, কিন্তু আমার স্ত্রী তো আমাকে ডাক দেয়, অন্যদিন 8টা বাজার আগেই দরজা ঠোকা দিতে থাকে, আমাকে ঘুম থেকে জাগিয়ে দেয়, আজকে কেন ডাকে না? তো তিনি নিজেই বের হলেন। বের হওয়ার পরে তিনি নিজের স্ত্রীর ঘরের সামনে গেলেন, আস্তে আস্তে করে ডাক দিচ্ছেন, স্ত্রী ভিতর থেকে কথা বলে না। স্বামী অনেক ডাকাডাকি করেছেন। এরপরে যখন তিনি দরজা খুলছেন, লজ্জায় একজন আরেকজনের দিকে তাকায় না। স্বামীর ভয়, কেমনে আমি স্ত্রীকে বলবো যে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, সে তো এখনো বিধর্মী। ঠিক একই সময় স্ত্রীও স্বামীর সাথে কোনো কথা বলে না। কারণ হলো ওই স্ত্রী আরেক ঘরে ঘুমাইছে। স্বপ্নের ভিতরে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে ওই ডক্টরের স্ত্রীকেও মুসলমান বানায় দিয়ে গেছে। আর আস্তে কোন স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকায়, ভয়ে কেউ কাউকে কিছু বলে না। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, মনে হয় আপনি আমাকে কিছু বলতে চান। স্বামী সাহস জোগাড় করে অত্যন্ত সতর্কতার সাথে বলতেছে, স্ত্রী, আমি জানি এই কথা বলার পরে তুমি হয়তো আমার ঘরে আর থাকবা না, কিন্তু সত্য কথা তো আমাকে বলতে হবে বিবি আমার। গতকাল রাত্রে তোমার স্বামী ডক্টর শিবশঙ্কর মহারাজ ঘুমের ঘরে ঘুমাইছে, ঠিক আছে, কিন্তু সকালবেলা আর ওই ডক্টর শিবশঙ্কর নাই। আমাকে তো ইসলাম ধর্মের নবী, আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে যে স্ত্রী এতক্ষণ স্বামীকে দেখে সেও থরথর করে কাঁপতেছিল, হঠাৎ করে তার দুই ঠোঁটের ভিতরে মুচকি হাসি চলে এসেছে। ডাক দিয়ে বলে, স্বামী, তাহলে তো কোনো টেনশন নাই, একই ভয় তো আমার ভিতরেও ছিল, আমিও তো ঘুমের ঘরে ঘুমাইছি, কে যেন আমাকে এসে ডাক দিয়ে বলতেছে, কয়দিন আর জাহান্নামের পথে দৌড়াবি, আয় আয় ইসলামের পথে আয়, জান্নাতের পথে আয়। আমি দেখলাম সুন্দর চেহারাওয়ালা একজন মানুষ স্বপ্নের ভিতরে আমাকে দ্বীনের পথে ডাকতেছে, আমি আর তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি নাই, আমিও মুসলমান হয়ে গেছি। তাদের ঘরে আর একজন সদস্য আছে, তাদের মেয়ে। এবার স্বামী স্ত্রী মিলে মেয়ের দরজার সামনে গিয়েছে। মেয়ের দরজার সামনে যাওয়ার পরে ডাক দিতেছে, মাগো, এত বেলা হয়ে গেল, দরওয়াজা কেন খোলো না? মেয়েটা কোনো সারা শব্দ করে না, নিশ্চুপ ঘরের ভিতরে। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে মেয়েটা আস্তে করে দরওয়াজা খুলে
কোনো কথা কয় না, ভয়ে থরথর করে মেয়েটা কাঁপতেছে। বাবা মা বলে, কি হয়েছে, কেন কাঁপতেছো, কি সমস্যা, কোনো অসুস্থতা নাকি? বলে না, কোনো সমস্যা নাই। তাহলে তোমাকে এমন কেন দেখায়, কি হয়েছে আমাদেরকে বলো। মেয়েটা বলে, আব্বু আমি জানি এই কথাটা বললে আপনারা আমাকে বাসায় আর থাকতে দিবেন না, আমাকে বের করে দিবেন, কিন্তু এমন একটা ঘটনা আমার সাথে ঘটেছে, আমি এই ঘটনাকে গোপন রাখতে পারবো না। আমি গত রাত্রি ঘুমের ঘরে ঘুমাইলাম, কে যেন আমাকে ডাকতেছে, আয় আয়, কয়দিন জাহান্নামের পথে দৌড়াবে, আয় আয় জান্নাতের পথে আয়। কে যেন আমাকে জান্নাতের বাণী শোনাইলো, জাহান্নামের ভয় দেখালো। সুন্দর চেহারাওয়ালা একটা মানুষ আমাকে কালিমার দাওয়াত দিয়েছে, আমি ঘুমের ঘরে আর তাকে ফিরিয়ে দিতে পারি নাই। আমি তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এইবার ডাক্তারের স্ত্রী মেয়ে সবাই একই সাথে আলহামদুলিল্লাহ বলল, কারণ তাদের ঘরে 3 জন সদস্য একই রাত্রে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইবার তারা পরামর্শ করলো, এখন যদি আমাদের ঘর ছাড়তে হয় ছাড়তে রাজি আছি, কোনো সমস্যা নাই। যদি এলাকা ছাড়তে হয় ছাড়তে রাজি আছি, কোনো সমস্যা নাই। যদি এমনকি দেশটাও ছাড়তে হয় দেশটাও ছাড়তে রাজি আছি, কোনো সমস্যা নাই। কিন্তু দেখা গেল যখন ডক্টর ইসলামুল হক যখন শিব শঙ্কর মহারাজ থেকে নিজের নামটা পরিবর্তন কইরা নিজের নাম রাখলেন ডক্টর ইসলামুল হক, ডক্টরের স্ত্রী নিজের নামটা রাখলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে, নিজের নামটা আয়েশা রেখে দিলেন। ডক্টরের কন্যা নবীর মেয়ে ফাতেমার নামে নিজের নামটা ফাতেমা বানায়া দিলেন। তারা 3 জন যখন নিজেদের কালেমার কথা, নিজেদের ইসলামের কথা তারা যখন প্রকাশ করে দিল, ওই সময় ভারতের নিউজ যে সমস্ত চ্যানেলগুলো ছিল, অসংখ্য নিউজ এসেছে ভারতের ভিতরে ওই ডক্টর ইসলামুল হকের কালেমা গ্রহণ করার কারণে একই দিনে ভারতে হাজার হাজার হিন্দু বিনা প্রশ্নে লাইনের পরে লাইন ধরে কালেমার পতাকার নিচে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এই সব কিছুর মূলে ছিল তিনি কোরআন নিয়ে গবেষণা করতে গেছে। তো হেদায়েতের রাস্তা খুলে দিয়েছেন কে? আরো জোরে কোন? আল্লাহ।